সবাইকে খামারের আপডেট দেওয়ার পরেও অনেক প্রশ্ন থেকে যায় আমার প্রিয় ভাই ও বোনদের মধ্যে। তো আজকে আমি আমার খামারের কিছু তথ্য কিংবা কিছু প্র্যাকটিক্যালি কাজ আপনাদেরকে দেখাবো। এখন দুপুর 12টা বাজে। তো দেখতে পাচ্ছেন এখানে কিছু খাবার দেয়া আছে আর কিছু খাবার আমি ঢেকে রেখেছি। এই খাবার ঢেকে রাখার কারণ হচ্ছে কিছু খাবার মাটিতে ফেলে রেখেছে। এই খাবারটা আমি যখন উন্মুক্ত অবস্থায় রাখবো তখন কিন্তু মাটির খাবারগুলো খাবে না। তো আমি কিন্তু খাবারটা ঢেকে রেখেছি আর নিচে যে খাবারটা পড়েছে সেই খাবারটা যাতে চেটে পুটে খেতে পারে, তারপর আমি কিন্তু ঢেকে রাখা খাবারটা আবার দিয়ে দিব। তো অনেকেই মনে করেন যে আনলিমিটেড খাবার মানে সারাদিন খাবার দিয়ে রাখতে হবে, একবারও খাবার ছাড়া রাখা যাবে না, কিংবা খাবারের পাত্র সবসময় পরিপূর্ণ রাখতে হবে। জি, আনলিমিটেড খাবার বলতে এটাই বোঝায় যে হাঁসের যেন কোনো ঘাটতি না থাকে, কিংবা হাঁস যখন প্রয়োজন বোধ করে কিংবা যখন খাবারের ঘাটতি অনুভব করবে তখনই যেন খাবারটা খেতে পারে। তো আমি কিন্তু আনলিমিটেড খাবার রাখি, কিন্তু এই যে বাড়তি খাবারটা কিংবা অনেক খাবার নষ্ট করে ফেলে আমি সব সময় যদি খাবারটা দিয়ে রাখি, তো এই ক্ষেত্রে আমি কিছু সময়ের জন্য এভাবে খাবার ঢেকে রাখি। আর যখন মাটিতে পড়ে যাওয়া খাবারগুলো মুরগি কিংবা হাঁস খেয়ে ফেলে তখন কিন্তু আমি আবার খাবারটা উন্মুক্ত করে রেখে দিই। তো সবার জ্ঞাতার্থে একটা কথা বলি যে এখানে দেখতে পাচ্ছেন কিছু মুরগি, আমি কিন্তু মুরগিগুলাকে একেবারে বদ্ধভাবে পালন করছি, কিন্তু আজকে আসলে দরজা খুলে মুরগিগুলা প্রায় অর্ধেক মুরগি বের হয়ে গেছে। তো যার জন্য এখানে মুরগি দেখতে পাচ্ছেন, এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে তাই আমি মুরগিগুলাকে কিন্তু আলাদাভাবে পালন করছি। তো এখন আসা যাক যে এখানে মেডিসিন কি দিয়েছি। তো এখন প্রায় দুপুর হয়ে গেছে। এই মেডিসিনগুলোর মধ্যে এখানে আছে ইসেল এবং ক্যালসিয়াম। আমি কিন্তু এখন ক্যালসিয়ামটা দুপুরেই ইউজ করি। তো সপ্তাহে 2 থেকে 3 দিন আমি ক্যালসিয়াম দিই। তো আপনাদের খামারের ওপর ডিপেন্ড করে আপনারা 2 থেকে 3 দিন কিংবা এর অধিক পরিমাণ দিতে পারেন, কারণ হাঁসের যদি গ্রোথ কম থাকে, ডিম কম থাকে, এক্ষেত্রে আপনার ক্যালসিয়ামটা একটু বাড়িয়ে দিবেন কিংবা জিঙ্কের পরিমাণটাও একটু বাড়িয়ে দিতে পারেন। তো জিঙ্ক ক্যালসিয়াম এটা ডিপেন্ড করবে হাঁসের গ্রোথের ওপর। তো মোটামুটি আমি সপ্তাহে 2 থেকে 3 দিন এখন ক্যালসিয়াম ইউজ করি এবং 4 থেকে 5 দিন ইসেল মেডিসিনটা ইউজ করি। তো আজ থেকে ক্যালসিয়ামের ডোজ শেষ হয়ে যাবে, 3 দিন হয়ে যাবে। তো ইসেল যেহেতু 5 দিন ইউজ করি, আরও 2 দিন আমি ইসেল মেডিসিনটা ইউজ করবো এবং পরে আমি আবার জিঙ্ক দিয়ে দেবো। তো এভাবেই কিন্তু ইসেল, ক্যালসিয়াম, জিঙ্ক, ADE3 এগুলো ধারাবাহিকভাবে চলতে থাকে। আপনি যদি ডিম পাড়া হাঁসের খামারে সবসময় ডিম নিতে চান তাহলে এই ঘাটতিগুলো কখনোই যেন আপনার খামারে না থাকে। এজন্য এই ঘাটতিগুলো পূরণ করার জন্য, তো আপনার যদি ডিম পাড়া হাঁসের খামার হয় এবং সব সময় ডিমের পার্সেন্টেজ ভালো রাখতে চান তাহলে অবশ্যই ডিম পাড়া হাঁসের জন্য রেগুলার কিছু মেডিসিন রাখতে হবে, কারণ ডিম উৎপাদনকারী হাঁসের কিছু ঘাটতি সব সময় কিন্তু থাকে। সেই ঘাটতি পূরণ করার জন্য কিছু মেডিসিন আমাদের রাখতে হবে এবং সেই মেডিসিনগুলো সঠিকভাবে ব্যবহার করতে হবে। তো ডিম পাড়া হাঁসের খামারে কি কি মেডিসিন রাখবেন, কত বেলায় দিবেন, সপ্তাহে কোন মেডিসিন কতদিন পর পর দিবেন, এই নিয়ে আমাদের চ্যানেলে অনেক ভিডিও দেওয়া আছে। সেখান থেকে কিছু ভিডিওর লিঙ্ক আমি অবশ্যই এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা অবশ্যই সেখান থেকে দেখে নেবেন। তো এখন আসা যাক পানির বিষয়। এখন যেহেতু ঠান্ডা পড়ে গেছে, তো ঠান্ডার শুরুতে আমরা হাঁসকে গোসল কিভাবে করাই কিংবা কতক্ষণ পানিতে রাখি, বেশিক্ষণ পানিতে রাখলে ঠান্ডা লাগার একটা পসিবিলিটি থাকে, তাই আমরা কতক্ষণ পানিতে রাখি সেটা একটু বলবো। তো প্রথম দিকে ঠান্ডার একেবারে শুরুতে আমরা কিন্তু 10টা থেকে 3টা পর্যন্ত পানিতে রাখতাম। তো এখন যেহেতু ঠান্ডার তীব্রতা একটু বেড়ে যাচ্ছে তাই এখন 11টা থেকে 12টার সময় আমরা পানি দেওয়ার চেষ্টা করছি এবং 3টা পর্যন্ত আমরা হাউজে পানি রাখছি। এই সময়টা ধরে হাঁস তাদের ইচ্ছা মতো গোসল করতে পারছে, ইচ্ছা মতো পানিতে সাঁতার কাটতে পারছে এবং ইচ্ছা মতো তাদের শরীরের তাপমাত্রাটা নিয়ন্ত্রণের জন্য পানিতে বিশ্রাম করতে পারছে। তো এখন একটু আমরা জানি যে এত দেরিতে আমরা কেন পানি দিচ্ছি কিংবা এত তাড়াতাড়ি কেন পানিটা আমরা অপসারণ করে ফেলছি। তো আপনারা জানেন যে ঠান্ডার দিনে সকালবেলা সকাল 10টা পর্যন্ত প্রায় কিন্তু কুয়াশায় আচ্ছন্ন থাকে কিংবা ঠান্ডার একটা তীব্রতা থাকে, তাই এই সময়টাতে আমরা হাঁসগুলোকে পানি দেই না বলতে শুধু গোসলের পানি দেয় না, খাবার পানি কিংবা খাবারের সঙ্গে যে পানিটা আমরা ইউজ করি সেটা কিন্তু দেই, কিন্তু গোসলের জন্য পানি দেই না। এতে করে কিন্তু ঠান্ডা রাখার একটা পসিবিলিটি থাকে এবং 3টার পরে শীতের তীব্রতা বাড়তে শুরু করে এবং কুয়াশা কিন্তু পড়তে শুরু করে প্রায়, তো আমরা তখন কিন্তু পানিটা অপসারণ করে ফেলি। তো এখন আমরা একটু জেনে নেই যে হাঁসগুলো আমরা সকালবেলা কখন ছেড়ে দিই। আমি তো অনেক ভিডিওতে আপনাদেরকে বলেছি যে 7টা থেকে
রাত 8টা অবধি খাবারের ব্যবস্থা রাখতে, পানির ব্যবস্থা রাখতে। তো এই 7টার সময় আমরা কি হাঁস ছেড়ে দেই না, 7টার সময়ও কিন্তু অনেক শীত থাকে। তো সেই সময় আমরা সকালে খামারে এসেই হাঁসের ঘরে কিছু পরিমাণ খাবার এবং সেই খাবারের সাথে কিছু পরিমাণ পানি দিয়ে দিই, যাতে করে সেই সময়ের যে খাবারের ঘাটতি সেটা পূরণ করতে পারে। এবং সেই খাবারের ঘাটতি পূরণ করার পরে বাহিরের আবহাওয়াটা একটু যখন স্বাভাবিক হবে তখন আমরা হাঁসগুলো ছেড়ে দেওয়ার ব্যবস্থা রাখি। এবং বাহিরেও কিন্তু যথারীতি আমরা খাবার এবং খাবার পানির ব্যবস্থা রাখি। শুধুমাত্র গোসলের পানিটা আমরা ব্যবস্থা রাখি না, গোসলের পানি কিন্তু 10টার পরে অর্থাৎ 11টার দিকে আমরা দেওয়ার ট্রাই করছি এবং 3টার মধ্যে অপসারণ করার ব্যবস্থা রেখেছি। স্বাভাবিকভাবে ঠান্ডা এবং জ্বরের মেডিসিন আমরা প্রতি সপ্তাহে করছি, কারণ এখন যেহেতু হঠাৎ করে আবহাওয়াটা চেঞ্জ হচ্ছে, শীত কিংবা গরম, হয়তো বা দুপুরবেলায় একটু গরমের তীব্রতাটা বেড়ে যায়, কিংবা সকালে অনেক শীত, আবার হচ্ছে রাত্রে অনেক শীত। এই আবহাওয়ার তারতম্যের জন্য হাঁসের কিন্তু ঠান্ডা লাগার পসিবিলিটি থাকে। তাই আমরা কিন্তু প্রতি সপ্তাহে এখন ঠান্ডার ডোজ করছি। তো ঠান্ডার ডোজ মানে অনেকেই কিন্তু হায়ার অ্যান্টিবায়োটিক মনে করেন না, হাঁসগুলো যেহেতু সুস্থ আছে, হাঁসগুলো যেন সুস্থ কিংবা স্বাভাবিক থাকে এবং এই ঠান্ডা জ্বর যেন মারাত্মক আকার ধারণ না করে এবং ঠান্ডা জ্বর যেন না আঘাত আনতে পারে, এজন্য আমরা কিন্তু নর্মাল যেটা ঠান্ডা কিংবা জ্বরের মেডিসিন সেটাই আমরা ইউজ করছি। তো ডিমের একটু আপডেট দিই। তো অনেকেই আসলে মনে করেন যে শীতের সময় হয়তো বা ডিমের পার্সেন্টেজ কমে যায় কিংবা শীতের সময় হাঁসের রোগাক্রান্ত হওয়ার সম্ভাবনা বেড়ে যায়। তো আলহামদুলিল্লাহ আমার খামারে না এই শীত আসছে, যতটা শীত আসবে তত আমার মনে হয় আমার খামারে ডিমের পার্সেন্টেজ বাড়বে। কারণ শীতটাকে নিয়ন্ত্রণ করার জন্য আসলে যে ব্যবস্থাগুলো, যে সতর্কতাগুলো অবলম্বন করা দরকার সেগুলো আমি প্রথম থেকে করার ট্রাই করছি। কিছুদিনের মধ্যে হয়তো বা শীতের জন্য আরও কিছু ব্যবস্থা গ্রহণ করবো, সেগুলো তো অবশ্যই আপনাদের সঙ্গে আমি শেয়ার করব।